আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আপনাকে দোয়ায় আমি অনেক ভালো আছি। তো ভালো থাকার পরেও আর কি অত একটা ভালো না আজকে। তো দেখেন, আমি এই যে এই জায়গায় 3.5 বিঘা মাকৈ ক্ষেত করছিলাম। ধরেন এই মাকৈ ক্ষেতটি আমার পানিতে বর্তমানে এসে ডুবে গেছে। দেখেন কত বড় বড় বাদ দিয়েছে। তো আমি এসে এখানে একটা টানে আমার ক্ষেত ছেড়ে আমি বেলেগ একটা ক্ষেত, আমার ক্ষেতটা এই ক্ষেতের থা বহুখানি নিচে। তো দেখেন কত বড় বড় বাদি হয়েছে। এই বাদি কিনা ধরেন আর 15 থেকে 20 দিন গেলি পাকতো, মাকড়টা উঠে নিতাম আর কি। তো দেখেন আমার ফুললি ক্ষেত তলায় গেছে গা। তো আমি আপনাকে ব্যাক ক্যামেরায় দেখাইতেছি দেখেন। তো সবাই আপনারা আমার পেজটায় আজকে সবাই কমেন্ট করবেন বা পেজটা সবাই ফলো দিয়ে রাখবেন, যাতে আমি আরও ভিডিও দিয়ে হারি বা আপনাকে দেখা হারি আমার ক্ষেতে কীরকম ক্ষতি হয়েছে। তো আপনারা সবাই এরকম ধরনের কমেন্ট করবেন যাতে আমি সরকারি কোনো সাহায্য আর্থিক পাই। আপনাদের সবার কাছে এটাই আমার খুব রিকোয়েস্ট, আপনারা সবাই আমার একটু সাপোর্ট করবেন আর কমেন্ট করবেন যাতে আমি সরকারি কোনো অনুদান পাই। তো আমি আমার বেশি পানি যেন এখানে যা দেখাইতেছি ব্যাক ক্যামেরায় আপনারা সবাই দেখতে থাকেন। বর্তমানে এই সাইড দিয়ে কিছু একটা বাদি জাগনা আছে। তো এত পানি হয়েছে খেতে, এখন এই দেখেন একজনে জাল পাইতে থেকে গেছে, এই যে মাছ ধরছে, একটা পুঁটি মাছ ধরছে। তো করছি মাকৈ খেতের এনে মানুষ এখন জাল পাতার সিস্টেমও আছে। তো পানিটা আইছিল না। তো আজকে কালকে সন্ধ্যা গেলে অল্প পানি আসছিল। তো আর আজকে সকালে বর্তমান বাজে 12টা, 12:30। তো এই তৈরি এসে আমার মাকৈ খেত দেখেন একদম তলায় গেছে গাই, যে বাদি তলায় গেছে গা। এখন যদি আপনারা সবাই আমাদের সাপোর্ট করেন বা ভালো ভালো কমেন্ট করেন যাতে আমি সরকারি কোনো অনুদান পাই। তারপর দেখেন আমার এই যে সব মাখাই গেছে, এই যে বাদি তলায় গেছে গাই, যে বাদিটা পানি পাইছে ওই বাদিটা এই যে তলায় গেছে আর কি। দেখেন আপনারা এনে কমসে কম আমার 3 বিঘা মাকৈ ক্ষেতের মধ্যে বেখানি, 3.5 বিঘা মাকৈ ক্ষেতের মধ্যে বেখানি জায়গায় তলায় গেছে গা। তো দেখেন এই যে ফুললি ক্ষেতটা আর কি তলায় গেছে। ইংনা তো এখন আর কিছু হবো না। ধরুন তো আমার এই বেখানি মাখাইতে খরচ হয়েছে 30,000 টাকার মতন। 30,000 টাকা খরচ হইলেও আমি এটা কই না, আমি খুব একটা আশা করে ক্ষেতটা করছিলাম ডাল সিজনে, যাতে আমি কিছু টেহা পাই লাভবান হয়ে হারি। তো লাভবান আর কি সবই আল্লাহর নীলা খেলা। দেখেন আমার নিজের আর কিছু করার নাই। তো আমার এই শীতে মোটামুটি যদি আল্লাহ ভালো ভালো উঠে বেচা কিনি করবার দিতে, ধরেন 1 লাখ মান টেহা পাইতাম 3 বিঘা জায়গায়। বর্তমান মাকের যেটা বাজার আপনারা সবাই জানেনি। তো আগেও আপনাকে কিছুদিন আগে একটা ভিডিও আপডেট দিছিলাম, জরিতে আমার মাকৈ খেত একদম হইয়া ফেলা দিছিল। সেই মাকইখানি একবারে লসে গেছে গা, ওইটা আর কোনো কাম দেয় না আমার। ধরুন আগেও কিছু লস হয়ে গেছে গা। তারপরে এখন নেক্সটটা আবার কিছু আবাদ করছি, তারপরেও আবার দেখেন আমার এই ক্ষেতটাও গেছে গা। এই জায়গাটা অল্প টান আছে। তো দেখেন কত বড় বড় বাদ দিয়েছি। তো আপনারা সবাই যদি আমারে একটু সাপোর্ট করেন তো আমারও অল্প ভালো লাগবো, বা আপনারা সাপোর্ট করবেনই। এবানকে আপনাকে ওই দেশের আমি উলাহান। তো আরও কিছু বাংলাদেশের ভাইরা কয় যে ইন্ডিয়ার পানিতে বাংলাদেশ তলা যায়। তো আমরা এখন কারো কম দেখেন যে ইন্ডিয়ার পানিতে কোন বলে ছাইরা দেয় ইচ্ছা করতে, তো ইচ্ছা করতে ছাইরা দেয় না, অরিজিনালি বানপানি হয়েছে তার জন্য গেছে দেখেন। তো এই মাখে কিনা বর্তমানে আবাতে কিনা কিছুও নাই কে। তো আপনারা সবাই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর সবাই কিছু কমেন্ট করবেন যাতে ভালো করে আমি সরকারি কোনো অনুদান পাই। একবারে ক্ষেতের এই মাথায় থাকবার বাড়ি তৈরি, বাড়িতেও পানি আর কি, বাড়িতে পানি এইমাত্র উঠে নেয় আর কি, ওটা ভাব আইছে আর কি। তো ভিডিওটা বেশি লম্বা করবো না, দেখেন এই যে কত বড় বড় বাদি হয়েছে।